গ্রামে এক কালু কাকের মস্ত বড় তেঁতুল বাগান ছিল। জঙ্গলের সমস্ত পাখিদের লোভ ছিল সেই তেঁতুল বাগানে। এই টুনি, চল কালু কাকের তেঁতুল বাগান, সেখান থেকে তেঁতুল চুরি করে খাবো। অনেকদিন হয়ে গেল তেঁতুল চুরি করে খাইনি, চল যাই, খুব মজা হবে। সে তো বুঝলাম, কিন্তু কালু কাক যে কিপটে, একবার আমাদের ধরতে পেলে কি করবে ভেবেছিস? সে ঠিক সামলে নেওয়া যাবে, এখন চল তো। কি আর করবে, খুব বেশি হলে দুটো বকা দেবে, কিন্তু মেরে তো আর ফেলবে না। সে ঠিক সামলে নেওয়া যাবে, এখন চল তো। এই বলে দুজনের কথাবার্তা চলতে থাকে। তারপর তারা সে কালু কাকের তেঁতুল বাগানের দিকে রওনা দেয়। তারপর বাগানের ঠিক একটু কাছে গিয়ে দেখে সেখানে কেউ আছে নাকি। এই টুকি, এখানে তো কেউ নেই রে, মনে হচ্ছে আমরা তেঁতুল খেতে পারবো, বল। চল চল, তাড়াতাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ টুনি, চল। দুজনে এক পা দুপা করে সেই তেঁতুল বাগানে চলে যায়। দেখ টুকি, কতগুলো তেঁতুল, কিন্তু সাবধানে, কেউ যেন টের না পায়। হ্যাঁ টুনি, কালু কাকের কিন্তু এখানেই বাড়ি। দুজনে অনেক ফিস ফিস করে কথা বলতে থাকে। আর এদিকে কালু কাক, আরে, তেঁতুল বাগানে কেউ তেঁতুল চুরি করতে আসছে নাকি? আমি যে শব্দ শুনতে পাচ্ছি, কারা যেন ফিস ফিস করে কথা বলছে সেখানে। আবারও টুনি ও টুকি ফিস ফিস করে কথা বলে কিভাবে তেঁতুল কালু কাক সমস্ত কথা শুনতে পায়। না, এবার তো যেতে হবে মনে হচ্ছে, কেউ মনে হয় এসে গেছে। যাই একবার দেখে আসি। কালু কাক এসে দেখে যে টুনি ও টুকি সেখানে ফিস ফিস করে কথা বলছে। কিরে, তোরা এখানে তেঁতুল চুরি করতে এসেছিস? তোদের সাহস কি করে হয় এত? না, মানে আমরা একটু দেখতে আসছিলাম কালু কাক। আচ্ছা তাই, মিথ্যে বলার আর পাখি পেলে না তোমরা, না? এখান থেকে চলে যাও বলছি। টুনি ও টুকি সেখান থেকে চলে যায়। আর কালু কাক মনে মনে ভাবতে থাকে যে পরের দিনে সে সব তেঁতুল বিক্রি করে দেবে, কারণ পাখিদের সে এই অত্যাচার আর মেনে নিতে পারছে না। কালু কাক মনে মনে ভাবতো শুধু রাত পোয়ানোর অপেক্ষা। পরের দিন কালু কাক সমস্ত তেঁতুল পেড়ে নিয়ে যায় বাজারে। পরের দিন টুনি ও টুকি আবার আসে সেই তেঁতুল বাগানে, কিন্তু এসে দেখে একটাও গাছে তেঁতুল নেই। এজন্যই অন্যের কোনো কিছুতে লোভ করা একদমই উচিত না।